স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। অস্বাভাবিক ট্রেন লেট, ট্রেন বাতিল, জনজীবন বিপর্যস্ত অথচ রেল কর্তৃপক্ষ উদাসীন। অপরদিকে চলছে রেলের বেসরকারীকরণ, লোকাল ট্রেনকে এক্সপ্রেস ট্রেনের তকমা দিয়ে যাত্রীদের কাছ থেকে চলছে বাড়তি ভাড়া আদায়। এর বিরুদ্ধে বৃহস্পতিবার সংগ্রামী বামপন্থী শক্তি এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে মেদিনীপুর জেলার খড়গপুর ডিআরএম দপ্তরে বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি পালিত হয়। অস্বাভাবিক ট্রেন লেট, ট্রেন বাতিল, জনজীবন বিপর্যস্ত অথচ রেল কর্তৃপক্ষ উদাসীন। অপরদিকে চলছে রেলের বেসরকারীকরণ, লোকাল ট্রেনকে এক্সপ্রেস ট্রেনের তকমা দিয়ে যাত্রীদের কাছ থেকে চলছে বাড়তি ভাড়া আদায়। এর বিরুদ্ধে বৃহস্পতিবার সংগ্রামী বামপন্থী শক্তি এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে মেদিনীপুর জেলার খড়গপুর ডিআরএম দপ্তরে বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি পালিত হলো। বহু সাধারণ মানুষ সহ এসইউসিআই কমিউনিস্ট দলের কর্মী সমর্থকরা খড়গপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে মিছিল করে ডিআরএম দপ্তরে আসেন। মিছিল ডিআরএম দপ্তরে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এসইউসিআই দলের কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। বেশ কিছুক্ষণ গেট অবরুদ্ধ করে দপ্তরের মূল গেটের সামনে বসে পড়েন কর্মীরা। দলের প্রবীণ জেলা কমিটির সদস্য গৌরীশঙ্কর দাসের নেতৃত্বে 6 সদস্যের এক প্রতিনিধি দল ডিআরএম এর নিকট ডেপুটেশন দিতে যান। প্রশাসন অবিলম্বে দাবিগুলি দ্রুত পূরণ না করলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃবৃন্দ। দলের জেলা কমিটির সদস্য সুরঞ্জন মহাপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, রেল দপ্তর যদি এই সমস্যাগুলি সুরাহা না করে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের লক্ষ্যে রেল অবরোধ করা হবে। এই দিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা কমিটির সদস্য মধুসূদন বেরা, সুব্রত দাস, নারায়ণ নায়ক, বংশী মণ্ডল, তাপস বেরা সহ প্রমুখ নেতৃবৃন্দ। অস্বাভাবিক ট্রেন লেট, ট্রেন বাতিল এবং রেলের বেসরকারীকরণের বিরুদ্ধে গণবিক্ষোভে আপনিও সামিল হন। অস্বাভাবিক ট্রেন লেট, ট্রেন বাতিল এবং রেলের বেসরকারীকরণের বিরুদ্ধে গণবিক্ষোভে আপনিও সামিল হন। রেলের শূন্য পদে নিয়োগ করতে হবে, অবিলম্বে রেলের শূন্য পদে নিয়োগ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। অস্বাভাবিক ট্রেন লেট, ট্রেন বাতিল এবং রেলের বেসরকারীকরণের বিরুদ্ধে আজকে গণবিক্ষোভ চলছে। অস্বাভাবিক ট্রেন লেট, ট্রেন বাতিল এবং রেলের বেসরকারীকরণের বিরুদ্ধে এই গণবিক্ষোভে আপনিও সামিল হন। বেসরকারীকরণের প্রতিবাদে আন্দোলন চলছে, চলছে, চলবে। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রেল বেসরকারীকরণের প্রতিবাদে বিক্ষোভ চলছে, চলছে, চলবে। জিন্দাবাদ, জিন্দাবাদ। ট্রেন যেগুলো লোকাল ট্রেন ছিল, প্যাসেঞ্জার ট্রেন ছিল, এই যে ঘাটশিলা মেমু লোকাল, আপনারা জানেন এগুলোকে সব এক্সপ্রেস করে দিয়েছে, এগুলোকে সমস্ত এক্সপ্রেস করেছে। এক তো কাজের ক্ষেত্রে, উপরন্তু আজকে সাধারণ মানুষের বিভিন্ন রকম প্রয়োজনে এই যে ট্রেন ব্যবস্থা, এটা একটা লাইফ লাইন ব্যবস্থা। এই ট্রেন ব্যবস্থা যদি আজকে সুরঞ্জন মহাপাত্র सिटी में ट्रेन चल रहा, सियालदा में चल रहा, यहाँ क्यों नहीं? उसका बाद से थोड़े धीरे धीरे ट्रेन चालू हुआ और चालू तो हुआ, लेकिन बहुत सारे ट्रेन बंद कर दिया गया, उसको चालू नहीं किया है। उन लोग कहे बोले थे धीरे धीरे हम लोग सब चालू करेंगे, लेकिन उन लोग चालू नहीं किए हैं। और उस कोरोना का टाइम जो पैसेंजर ट्रेन था, जो लोकल भाड़ा पैसेंजर भाड़ा जो था
कोरोना का नाम में, स्पेशल ट्रेन का नाम में उसका किराया, पैसेंजर ट्रेन का किराया, एक्सप्रेस का किराया का सब किराया का जैसी कर दिया है। कोरोना बोले है, कोरोना कम ट्रेन चल रहा, स्पेशल ट्रेन है इसीलिए किया। लेकिन अभी तक इस साउथ ईस्टर्न रेलवे खड़गपुर डिवीजन में जो पैसेंजर ट्रेन है, एक ही ट्रेन, पैसेंजर ट्रेन, स्टॉपेज भी है, सुविधा भी है, देरी तो और ज्यादा नहीं हो रहा, 2.5 घंटा का जगह 4 घंटा हो जा रहा, लेकिन किराया देने पड़ रहा एक्सप्रेस का। क्यों? क्या लॉजिक है, हम लोग को समझ में नहीं आ रहा। काफी बार हम लोग यहां ज्ञापन किया है, लेकिन एक ही चीज चल रहा। अभी हम लोग आए हैं, खड़गपुर डिवीजन के जितने स्टेशन है, हर स्टेशन में विक्षोभ किया है, हजारों का तारीख में पैसेंजर हम लोग को सिग्नेचर दिया, बोला आप लोग लड़िए, हम लोग है। हर एक स्टेशन मैनेजर को हम लोग मेमोरेंडम ज्ञापन किया है। पिछले 2 महीना से लगातार हम लोग रेल अधिकारी को स्टेशन मैनेजर को कह रहे हैं कि इसको आप लोग सुराहा कीजिए, हायर अथॉरिटी को बताइए, लेकिन इन लोगों का तो कोई हम लोग रिस्पॉन्स नहीं दे रहे हैं। मजबूरन हम लोग को आज इस स्थिति में आना पड़ा। अंदर में कुछ रेलवे वर्कर्स हैं, उन लोगों को दिक्कत हो रहा, मालूम है हमको भी। छुट्टी নন্দকুমারের নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা মাছের গাড়ি, গুরুতর আহত এক। নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা মাছের গাড়ির, গুরুতর আহত এক। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের শীতলপুর এলাকায় বুধবার রাত 12টা নাগাদ বালি বোঝাই লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারি একটি মাছের গাড়ি। জানা যায় মাছের গাড়িটি দীঘা থেকে মাছ বিক্রয়ের পর নদিয়ার পথে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই লরির পেছনে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর আহত মাছের গাড়ির ড্রাইভার। ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। পুলিশকে গাড়িটিকে উদ্ধার করার পরে মাছের গাড়ির মধ্য থেকে 1,35,810 টাকা উদ্ধার করেন। সেই টাকা বৃহস্পতিবার ড্রাইভারের হাতে পুলিশ ফিরিয়ে দেয়। রাতের অন্ধকারে এই অ্যাক্সিডেন্টের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নন্দকুমার এলাকায়। আপনার নাম? ঘটনাটি ঘটেছিল কোথায়? শীতলপুর, শীতলপুর মোড়ে। ও কথা বলতে পারছে না। কিছু বলতে হবে? চিটফান্ডে টাকা রাখলেই মিলবে মোটা অঙ্কের টাকা, সেই লোভ দেখিয়ে এগরায় প্রতারণার শিকার বহু মানুষ। চিটফান্ডে টাকা রাখলেই মিলবে মোটা অঙ্কের টাকা, সেই লোভ দেখিয়ে এগরায় প্রতারণার শিকার বহু মানুষ। HDFX নামক একটি সংস্থার মাধ্যমে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে দেওয়ার নাম করে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। অবশেষে মঙ্গলবার মধ্যরাতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের কুদিতে এক অভিযুক্তকে হাতে নাতে ধরে বিক্ষোভকারীদের। ওই অভিযুক্তকে ঘিরে ধরে তুমুল ধস্তাধস্তি লেগে যায়। এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার খবর জানতে পেরে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে হাজির হয়। অভিযুক্ত রঞ্জন পন্ডাকে আটক করে এগরা থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে। এগরার বাসিন্দা প্রতারিত 2 গ্রাহক শঙ্কর দাস ও প্রশান্ত পন্ডা জানিয়েছেন, এগরা 1 ব্লকের ছত্রির বাসিন্দা রঞ্জন পন্ডা আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমার কাছ থেকে 4 লাখ টাকা নিয়েছে, কারণ আমাকে তার একটা কোম্পানিতে ইনভেস্ট করাবে। প্রফিট হিসেবে প্রতি মাসে 8% করে প্রফিট দেবে এবং আরও বলেছে আমি যখন খুশি আমার প্রিন্সিপাল টাকা তুলে নিতে পারি। কিন্তু আজকে 1.5 বছর পেরিয়ে গেছে, 1 টাকাও প্রফিট পাইনি এবং আমার প্রিন্সিপাল অ্যামাউন্টও আমি রিটার্ন পাইনি। এই কারণে আমি বারবার তার সঙ্গে যোগাযোগ করেছি, তার বাড়িতে গিয়েছি, কিন্তু সে আমাকে ফিরিয়ে দিয়েছে। ফলে আজকে আমি আমার কিছু দাদাদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করেছিলাম। ফলস্বরূপ আজকে তাকে হাতে নাতে ধরতে পারলাম। HDFX এই কোম্পানির নাম ধরে প্রতারণার শিকার হয়েছি আমরা। এখন আমরা চাইছি আমাদের টাকাগুলো যেন উদ্ধার হয় এবং পাশাপাশি বলতে চাই এই প্রতারণার শিকার অন্য কাউকে যাতে করতে না পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।
তবে HDFX নামের এই কোম্পানির নামে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ব্যাপক প্রতারণা চক্র চলছে বলে অভিযোগ এলাকাবাসী। জানা গেছে এই সংস্থার কিছু দালাল গ্রামের সাধারণ মানুষকে বিভিন্ন রকম লোভের প্রলোভন দেখিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তুলছে, কিন্তু প্রথম কিছু টাকা ফেরত দিলেও পরবর্তীকালে টাকা ফেরত বন্ধ হয়ে গেছে। বালিঘাই, এগরা, কুদি, কাঁথি, রামনগর সহ জেলার বিভিন্ন জায়গায় প্রচুর দালাল ঘুরে বেড়াচ্ছে, যারা এলাকার সাধারণ মানুষকে মোটা অঙ্কের লাভের লোভ দেখিয়ে গোপনে প্রতারণা চক্র রমিয়ে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এর পেছনে অনেক বড় বড় মাথা রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। বারবার এমন ঘটনা ঘটার পরেও সাধারণ মানুষ সচেতন হচ্ছেন না। তবে এই ধরনের অবৈধ প্রতারণা চক্রের বিরুদ্ধে জেলা পুলিশ ও প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। কিন্তু এই প্রতারণা চক্রের মাস্টার মাইন্ড অভিযুক্ত রঞ্জন পণ্ডা অবশ্য সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই মুখে কুলু মেটেছেন। তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনার জেরে স্থানীয় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বলুন, আপনি বলুন, কত টাকার দুর্নীতির সঙ্গে আপনি যুক্ত? কত টাকার আপনাকে পুলিশ গ্রেফতার করছে কেন? আপনি ছাড়া কে কে জড়িত আছেন? আপনি ছাড়া কে কে জড়িত আছেন? এদেরকে ছাড়বেন না। কে কে জড়িত আছেন? এদেরকে ছাড়বেন না। কত টাকা আত্মসাৎ করেছেন আপনি? দাদা বলুন, কত টাকা আত্মসাৎ করেছেন চাকরি করে নাম করে? কি নাম আপনার? কি নাম? ঠিক বলছেন। কি নাম আপনার? আপনার কি নাম? আপনার কি নাম? দাদা আপনার কি নাম? নাম প্রশান্ত পণ্ডা, বাড়ি এগরা। কি ঘটনা ঘটেছে? ঘটনা বলতে ও একটা কোম্পানি নিয়ে এসেছিল ট্রেডিং প্ল্যাটফর্ম বলে, যে যখন খুশি টাকা তুমি তুলতে পারবে, এই বলে সে আমাকে শুরু করে 2022 সালের অক্টোবর মাসে আমার কাছ থেকে 1 লাখ টাকা নেয়। যখন সে ক্র্যাশ হয়ে যায় আমি আমার টাকা 1 লাখ টাকা তুলে নিই। তারপরে আমি আমার কাজ বন্ধ করে দিই। পরে আমাকে আবার এসে জানুয়ারি মাসে গত 23শে জানুয়ারিতে আমাকে আবার বলে যে তুমি কাজ করো, এখান থেকে একটা ভালো রোজগার পাওয়া যাবে। আমার দাদা লোকের টাকা লাইবিলিটি কী থাকবে না, আপনি যখন খুশি তুলতে পারবেন। ওনাদের মতো লোকদেরকে বলিয়ে টাকা নিয়েছে, আমিও টাকা দিয়েছি। সাথে সাথে আমি একটা প্ল্যান করেছিলাম যে আমি এই টাকাটা রেখেছিলাম, আমি একটা ঘরে গাড়ি টাড়ি করবো বলে এরকম মানসিকতা নিয়েছিলাম। কিন্তু সেই ক্ষেত্রে সে আমার সেই টাকাটা নিয়ে আমার গাড়িটাকে নিয়ে ব্যবহার করতো, আমাকে গাড়ি রিটার্ন দিত না। বলছে আমি অমুক টাকা খরচা করছি, 15 লাখ টাকা খরচা করছি, 16 লাখ টাকা খরচা করছি, আমাকে কিন্তু 1 টাকা রিসিভও দেখায়নি, কাগজও দেখায়নি। আমি বারবার চেয়েছি, দেয়নি। এবং বিগত 2024 সালের জানুয়ারি মাসে ও জানতো ডিসেম্বর থেকে কোম্পানি কোনো টাকা দেবে না, কিন্তু আমার কাছ থেকে 4 লাখ টাকা সে কিন্তু নিয়ে নেয়, আমাকে 1 টাকা পর্যন্ত রিটার্ন দেয়নি। আমি বারবার চাওয়ার পরেও আমাকে টাকা না রিটার্ন দেওয়ার ফলে আমি হতগ্রস্ত হয়ে গেছি। জানতে পেরেছি যে কুদিতে ওনাকে একজন টাকা পাবে বলে এসে আমি দৌড়ে এসেছি। আমি আমার গাড়িটা উদ্ধার করতে চেয়েছি, আমাকে গাড়িটা আমার নিজের গাড়িটা দিয়ে দিক। আর আমার 9 লাখ টাকা প্লাস 3.5 লাখ টাকা আমার ক্ষতি করে দিয়েছে, সেটা আমি যেন উদ্ধার পাই। আমি তার জন্য সবাই কাছে অনুরোধ করব এবং প্রত্যেকে সচেতন করব, এই ধরনের প্রলোভনে কেউ যাবেন না, যাতে সচেতন। আপনি কি টাকা এবং গাড়ি ফেরত পেয়েছেন? টাটা দাদারা এই মুহূর্তে করেছে, কিন্তু টাটা গাড়ি আছে, গাড়ি কমপ্লিট করে দেবে বলেছে। উনিও টাকা দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, যে ওনার একটা জায়গা রিসেন্ট কিনেছিলেন, উনি ওই জায়গাটা বেচে টাকা দিবেন বলে বলেছে। আপনি কি জেনে বুঝে কি প্রতারণার ফাঁদে পা দিয়েছিলেন? না স্যার, আমি বুঝতে পারিনি ও যে প্রতারণা যে করছে। মোট কত টাকা থেকে 4 লাখ নিয়েছে, আপনাকে 10,000 দিয়ে দিয়েছে। আপনি ভেবেছেন পরপর দেবে, আসবে, এবার তারপরে বন্ধ করে দিয়েছে। আপনি মোট কত টাকা দিয়েছেন? আমি মোট 12.5 লাখ টাকা দিয়েছি। কি চাইছেন এখন? আমি চাইছি টাকাটা আমার মূলধন টাকাটাই আমার রিটার্ন হবে। যদি না পান সেক্ষেত্রে কি করবেন? তাহলে আমার কেস কাচারি করতে হবে, তাকে যে আমি টাকা পাঠিয়েছি, অ্যাকাউন্টে যে সমস্ত কিছু রিসিভ আমার গুছিয়ে রেখেছি আমি দেখাবো প্রশাসনের কাছে। এইটুকু। কোম্পানির নাম? হ্যাঁ, কোম্পানির নাম? কোম্পানির নাম হচ্ছে HDFX গ্লোবাল, যেটা মার্কেটে চলে গেছে, বন্ধ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম প্রশান্ত পণ্ডা, বাড়ি? বাড়ি এগরা। পেশা? আমি সিভিকের কাজ করি, পুজো করি। সমস্যা হয়েছে? সমস্যা বলতে এই যে ছত্রির ছেলে রঞ্জন পণ্ডা, এ আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমার কাছ থেকে 4 লাখ টাকা নিয়েছে। কি কারণে নিয়েছে? 4 লাখ টাকা নিয়েছে, আমাকে তার একটা কোম্পানিতে ইনভেস্ট করাবে, প্রফিট হিসেবে প্রত্যেক মাসে 8% করে প্রফিট দিবে, এবং বলেছে আমি যখন খুশি আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলে নিতে পারি। কিন্তু আজকে 1.5 বছর পেরিয়ে গেছে, 1 টাকা প্রফিট পাইনি, উপরন্তু আমার প্রিন্সিপাল অ্যামাউন্টও আমি রিটার্ন পাইনি। যে কারণে তার বাড়ি গিয়ে অনেকবার যোগাযোগ করেছি, আমাকে বারবার ফিরিয়ে দিয়েছে। এই আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করে অনেক দিন আমাকে ঘুরিয়েছে। ঘুরানোর পরে আজকে আমি আমার কিছুজন দাদাদের সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ওদের জালে ওই রঞ্জন পণ্ডা এসেছিল, আমার মতো আরও একটা মুরগি ধরে
আমার মতো কাউকে একটা বুদ্ধি করে আবার টাকা কালেকশন করবে। আজকে এসেছিল, হাতে নাতে ধরা পড়ে গেছে। কি কারণে? কোম্পানির কি নাম বলেছিল? SDFX। এবং কত টাকার মধ্যে টাকা তুলেছে? ও একা মার্কেট থেকে আজকে যেটা মানে অনেকের সামনে নিজের মুখে স্বীকার করেছে 52 কোটি টাকা ও কালেকশন করেছে। আপনি কি জানতেন আগে? না, আমি আগে এত টাকা কালেকশন হয়েছে বিষয়টা আমি জানতাম না। এখন কি চাইছেন? আমার টাকাটা যাতে উদ্ধার হয়। এবার আমার আজকে এতগুলো টাকা মানে লোনের টাকা এবং লোন করে যে টাকাটা দিয়েছিলাম সেটাও ও জানে, কারণ ওর প্রতিনিধিরা থেকে আমাকে লোন করিয়ে দিয়েছিল। তাহলে ওর প্রতিনিধিরাও জানে যে ওটা লোনের টাকা। এবার এই টাকাটা যাতে আমার ফেরত আসে এবং সঙ্গে এটাও চাই এই ছেলেটা বা এর মতো অনেক ছেলে আজকে সমাজে ঘুরছে, বহু ছেলেকে পুরো ফকির করে দিয়েছে, বহু ছেলে মারা গেছে, ঘর ছাড়া হয়ে গেছে। আজকে যাতে আমার মতো আর কোনো ছেলে এরকম না মরে, না ঘর ছাড়া হয়, তার জন্য সবাই যাতে সচেতন হয়। এই খবরটা আপনারা প্রসার করে দেন, সবাই সচেতন থাকুন। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করতে যাচ্ছি এক্ষুনি, থানায় নিয়ে গেছে তাকে এক্ষুনি, আমরা যাচ্ছি ও লিখিত অভিযোগ। আপনার নাম? শঙ্কর দাস। বাড়ি? এগরা। কি করেন আপনি? আমি সেলসে কাজ করি। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার আওতায় থাকা 22টি টোটো ইউনিয়নের লাইসেন্স রিনিউ করছে না পৌরসভা। এই অভিযোগ তুলে নবান্নের দ্বারস্থ হচ্ছেন ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ অন্যান্য পদাধিকারীরা। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার আওতায় থাকা 22টি টোটো ইউনিয়নের লাইসেন্স রিনিউ করছে না পৌরসভা। এই অভিযোগ তুলে নবান্নের দ্বারস্থ হয়েছেন ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ অন্যান্য পদাধিকারীরা। জানা যায় কাঁথি শহর জুড়ে মোট 22টি টোটো ইউনিয়ন রয়েছে। এই ইউনিয়নগুলি মূলত পুরসভার অনুমতিপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে পৌরসভার অনুমতি ক্রমে কাঁথি শহর জুড়ে 22টি ইউনিয়ন তার টোটো চলাচল পরিচালনা করেন, কিন্তু সদ্য সমস্যায় পড়েছেন তারা। কারণস্বরূপ ইউনিয়নের আধিকারিকরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে লাইসেন্স রিনিউয়াল করার জন্য পুরসভার চেয়ারম্যানের কাছে আবেদন করা হলে তা রিনিউয়াল করতেই চাইছেন না পৌরসভার চেয়ারম্যান। এর ফলে কাঁথি শহর জুড়ে টোটো চলাচলের ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়ছেন তারা। গতকাল 22টি ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ ইউনিয়নের সদস্যদের নিয়ে একটি মিটিং সংগঠিত হয় কাঁথি শহরে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, যেহেতু পৌরসভার চেয়ারম্যান লাইসেন্স রিনিউয়াল করছেন না, সেক্ষেত্রে তারা প্রাথমিক জেলা ইউনিয়ন আধিকারিক এবং পরে রাজ্য নেতৃত্ব তথা নবান্নে গিয়ে তাদের সমস্যা জানানোর কথা জানিয়েছেন। কেন কাঁথি শহর জুড়ে একসাথে এতগুলো টোটো ইউনিয়নের লাইসেন্স রিনিউয়াল করতে চাইছেন না পৌরসভার চেয়ারম্যান? বিষয়টি নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দেননি এই পৌরসভার চেয়ারম্যান। আমাদের দাবি 22-23-এর লাইসেন্সটা রিনিউয়াল করে দিতে হবে। সমস্যা তো অনেক আছে, যেটা হচ্ছে যে আগে চেয়ারম্যান আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের টোটো স্ট্যান্ড যতগুলো আছে সব জায়গায় টোটো রাখার মতো জায়গা করবে। তো এখন যিনি চেয়ারম্যান হয়েছেন উনি কিন্তু ওই টোটোগুলো সরানোর জন্য খুব উদ্যোগ নিয়েছেন। এইটা সমাধান আজ অব্দি করে দেননি। পোস্ট অফিস মোড়ের কাছে যে টোটো থাকতো, এত জঞ্জাট কেন হচ্ছে, টোটো শুধু থাকতো, ওখানে আবার চা পানের দোকান বসিয়ে দিয়েছেন। আমরা বলেছি চেয়ারম্যান সাহেবকে যে এখানে চা পানের দোকান বসিয়েছেন, এই জন্য তো জঞ্জাট হয়ে যাচ্ছে। তো উনি বললেন যে দোকান তো আগে থেকে ছিল, তো আপনারা সবাই তো জানার অবগত আছেন, ওখানে কোনো দোকান ছিল না, এখন বসিয়েছেন, কে বা কারা বসাচ্ছেন আমরা তো বুঝতে পারছি না, জঞ্জাট ক্লিয়ার হচ্ছে না। তাই আমাদের দাবি মূলত যে আপনি যদি না পারবেন আমাদের ইউনিয়নের সঙ্গে সহযোগিতা করুন, আমরা নিশ্চয়ই সহযোগিতা করে আপনার জঞ্জাট নিশ্চয়ই আমরা ক্লিয়ার করব, কিন্তু রিনিউয়াল যতগুলো বাকি ছিল সেগুলো ক্লিয়ার করব না। যেহেতু আমাদের দলেরই তো চেয়ারম্যান, তাই আমরা ওনার কাছে প্রথম গিয়েছিলাম, আমরা চেয়েছিলাম যে ওনার কাছ থেকে একটা সুরাহ পাবো, আজ অব্দি পাইনি। তাই আজকে প্রেস মিট করে আমরা বলেছি যে ওনার সুরাহ করে দেন ভালো, না হলে আমরা তো 1 তারিখে অবস্থানে বসবো, তারপর যেখানে যা যা করার, যেখানে যাওয়ার আমরা নিশ্চয়ই যাবো। বুধবার ছিল শিব চতুর্দশী ও শিবরাত্রি, তাই এই দিন বাংলার প্রায় প্রতিটি শিব মন্দিরে সকাল থেকে রাত্রি পর্যন্ত ভক্তরা ভিড় করেন। প্রতি বছর এই শিবরাত্রি পুজোকে ঘিরে গ্রামের শিব মন্দিরগুলিতে মহিলাদের ভিড় লক্ষ্য করা যায়, এবারও তার ব্যতিক্রম হলো না। বুধবার ছিল শিব চতুর্দশী ও শিবরাত্রি, তাই এই দিন বাংলার প্রায় প্রতিটি শিব মন্দিরে সকাল থেকে রাত্রি পর্যন্ত ভক্তরা ভিড় করেন। প্রতি বছর এই শিবরাত্রি পুজোকে ঘিরে গ্রামের শিব মন্দিরগুলিতে মহিলাদের ভিড় লক্ষ্য করা যায়।
এবারও তার ব্যতিক্রম হলো না। মহাশিবরাত্রি হলো একটি হিন্দু উৎসব যা প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে দেবতা শিবের সম্মানে পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে। এই উৎসবটি ফাল্গুন মাসের প্রথমার্ধের চতুর্দশ তিথি থেকে পালিত হয়। এই উৎসবটি শিব ও পার্বতীর বিবাহ এবং শিব তার তাণ্ডব নামক ঐশ্বরিক নৃত্য পরিবেশন করার উপলক্ষকে স্মরণ করে। এটি হিন্দু ধর্মে একটি উল্লেখযোগ্য উৎসব যা জীবন ও জগতের অন্ধকার ও অজ্ঞতাকে জয় করার স্মরণ করিয়ে দেয়। শিবকে স্মরণ করে প্রার্থনা, উপবাস এবং সততা, অন্যদের ক্ষতি না করা, দান, ক্ষমা এবং শিবের আবিষ্কারের মতো নীতি ও গুণাবলীর উপর ধ্যান করে এটি পালন করা হয়। উৎসাহী ভক্তরা এই রাত জুড়ে জেগে থাকেন। অন্যরা শিব মন্দিরগুলির একটিতে যান বা জ্যোতির্লিঙ্গে তীর্থযাত্রায় যান। এই উৎসবের উৎপত্তি খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে বলে মনে করা হয়। শৈব ঐতিহ্যে মহাশিবরাত্রি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দিনের বেলায় পালিত বেশিরভাগ হিন্দু উৎসবের বিপরীতে মহাশিবরাত্রি রাতে পালিত হয়। অধিকন্ত সাংস্কৃতিক আনন্দের প্রকাশের সাথে জড়িত বেশিরভাগ হিন্দু উৎসবের বিপরীত মহাশিবরাত্রি একটি গৌরবময় অনুষ্ঠান যা তার আত্মদর্শন, উপবাস, শিবের ধ্যান, আত্ম অধ্যয়ন, সামাজিক সম্প্রীতি এবং শিব মন্দিরে সারা রাত জাগরণের জন্য উল্লেখযোগ্য। এই উদযাপনের মধ্যে রয়েছে জাগরণ, সারা রাত জাগরণ এবং প্রার্থনা, কারণ শৈব হিন্দুরা এই রাতকে শিবের মাধ্যমে নিজের জীবন ও জগতের অন্ধকার ও অজ্ঞতা দূর করার জন্য উদযাপন করে। শিবের উদ্দেশ্যে ফল, পাতা, মিষ্টি এবং দুধের উৎসর্গ করা হয়। কেউ কেউ বৈদিক বা তান্ত্রিক উপাসনার মাধ্যমে সারাদিন উপবাস করেন এবং কেউ কেউ ধ্যানমূলক যোগ ব্যায়াম করেন। শিব মন্দিরে শিবের পবিত্র পঞ্চাক্ষর মন্ত্র ওম নমঃ শিবায় সারাদিন জপ করা হয়। ভক্তরা শিব চালিসা নামক স্তব পাঠের মাধ্যমে শিবের প্রশংসা করেন। अच्छा हो रहा है तुम्हें মেন কথা এই মন্দির সংবাদ এই পর্যন্ত। নমস্কার।